পীরের মতো দরদি, পীরের মতো আপন, পীরের মতো দয়াল দরদি বান্ধব জগতের মধ্যে কেউ হয় না, আর হবেও না। আমার পীর কেবলা জান হুজুর বলতেন, বাবা, কে বা কার জন্য না খায় থাকে, কে বা কার জন্য না ঘুমাইয়া সারা নিশি আল্লাহর দরবারে হাত উঠায়া শিশু বাচ্চার মতো ফোফায়া ফোফায়া কান্দে। একমাত্র কামেল মুকাম্মেল পীর মুরিদের মায় না খায় না ঘুমায়া আল্লাহর দরবারে হাত উঠায়া উঠায়া কান্দে। দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে যখন বাবার পাগলেরা আমার পীর কেবলা জান হুজুরের সামনে হাজির হতো, আমার কেবলা জান মুরিদের মলিন মাখা চেহারার দিকে তাকা বলতেন, বাবা, এত সুন্দর চেহারা খানা কেন রে কালো হয়ে গেল? জাকের ভাইরা হাউমাউ করে কেঁদে উঠে বলতেন, বাবা, বিপদের মধ্যে পড়ে আছি, দয়া চাই। আমার পীর কেবলা জান হুজুর বলতেন, বাবা, তোমরাই যদি বিপদে পড়ে এমনি ভাবে চেহারাটা মলিন করে ফেলবা, তাহলে আল্লাহ পাক কেন রে আমায় দুনিয়ায় রাখলো? যাও বাবার, সমস্ত বিপদ আমার উপরে ছেড়ে দাও, আল্লাহকে স্মরণ করে চলো, বুকে টোকা দিয়ে চলো, কোনো ভয় করো না, কোনো বিপদ থাকবে না। যাও বাবা, বিদায় দিলাম, বাড়িতে চলে যাও। আমার পীর কেবলা জান মুরিদ সন্তানকে বিদায় দিয়া মুরিদ সন্তানের দিকে মায়ার নজরে তাকায় থাকতেন। মুরিদ যখন চোখের আড়াল হইত গো, আমার পীর কেবলা জান আল্লাহর দরবারে হাত উঠায় বলতো, খোদা গো, আমার মুরিদেরা গরিব, আমার মুরিদের পরনে কাপড় নাই, আমার মুরিদের থাকার মতো ভালো একটা ঘর নাই, জায়গা নাই, আমার মুরিদের পরনে কাপড় নাই, পেটে ভাত নাই, আমার মুরিদ তোমারে ডাকতে জানে না, দিরে আল্লাহ দে, আমার মুরিদের তামাম জীবনের গুনাহ খাতা মাফ করে দে, দিরে আল্লাহ দে, আমার মুরিদের তামাম জীবনের সমস্ত বিপদ আপদ দূর করে দে। যে দরদি বান্ধব আল্লাহর দরবারে হাত উঠাইতে দেরি হইতো, আমার আল্লাহ পাক কবুল করতে দেরি করতেন না। জাকের ভাইরা প্রতিমধ্যে বাড়িতে যাওয়ার পথে প্রতিমধ্যেই শুনতে পেতেন, বিপদ দূর হয়ে গেছে, মুশকিল আসান হয়ে গেছে, অসুস্থ রোগী ভালো হয়ে গেছে, বোবাই বাক শক্তি ফিরে পেয়েছে, অন্ধে তার দৃষ্টি শক্তি ফিরে পেয়েছে।